যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। 63 বছর বয়সে একই দিনে ওফাত লাভ করেন তিনি। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাজধানী সহ সারা দেশে জশ্নে জুলুস, শোভাযাত্রা, মিলাদ মাহফিল ও সমাবেশের আয়োজন করেছে বিভিন্ন দরবার শরীফ ও সংগঠন। বিস্তারিত হাসান আল মামুনের রিপোর্টে। 12 রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে জশ্নে জুলুস বের করেন আঞ্জুমানে আশেকানে মোস্তফা সহ বিভিন্ন সংগঠন। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছে আঞ্জুমানে রহমানিয়া, মাইনিয়া, মাইজভান্ডারিয়া। সমাবেশে বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং মানবতার মুক্তির জন্য রাসূলের আগমন। মনগড়া মতবাদ আর বল প্রয়োগের শাসন কখনো বিশ্বে শান্তি আনতে পারে না। মুসলমানের সম্পদ ঈদের শ্রেষ্ঠ ঈদ। আজকে এই আগমনের উপলক্ষে আমরা এই শান্তির বাণী আপনাদের মাধ্যমে সারা বিশ্ববাসীকে জানাই দিতে চাই। আল্লাহর হাবিব এই পৃথিবীতে এসেছেন, শান্তির বার্তা নিয়ে এসেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়ে ফরহাদ মাজহার বলেন, শান্তির জন্য মানুষের উপলব্ধির জায়গায় সংকট রয়েছে, তাই রাসূলের জীবন আদর্শ ধারণ করার মধ্য দিয়েই সে সংকট দূর করতে হবে। খবরের দিকে তাকান, দেখবেন যে ভেনেজুয়েলাতে আক্রমণ চলছে, হামলা চলছে, যুদ্ধ চলছে। আমাদের চোখের সামনে গাজাকে মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে। আমাদের দেশেও আমরা এই যে একটা জুলাই গণঅভ্যুত্থান হলো, তারপরেও কিন্তু আমরা একটা যে শান্তির দিশা দেখব, তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর পেছনে রয়েছে আমাদের উপলব্ধির জায়গায় সংকট, আমাদের নবী রসুলদের প্রতি আমাদের আশেকানের সংকট। আঞ্জুমানে রহমানিয়ায়, মাইনিয়া, মাইজভান্ডারিয়ার প্রধান সৈয়দ মাইনুদ্দিন আহমদ বলেন, সারা বিশ্বে শান্তির বার্তা পৌঁছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআন শরীফে বলছেন, আমি আমার নবীকে তোমাদের মাঝে প্রেরণ করে যারা মুমিন, যারা বিশ্বাসী, তাদের জন্য আমি দয়া করে দিয়েছি, ইহসান করে দিয়েছি। এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ ও শোভাযাত্রা করেছে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।